তার আভিযানিক কাজকর্ম করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। তাই কোনো এলাকায় কোনো অভিযান পরিচালনা করার জন্য কারো অনুমতি নিতে হবে এমনটি আমি মনে করি না। দ্বিতীয় কথা, আপনি জানতে চেয়েছিলেন যে সম্মানিত ডিজি র্যাব মহোদয় যে সাঁড়াশি অভিযানের কথা বলেছেন, ওই দিনকার বিকালবেলায় মানে পরদিন বিকেলেই যে স্যার যে ঘটনার কথা বলেছেন যে সাঁড়াশি অভিযান, তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা 7 জনকে গ্রেফতার করেছি যারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত, এবং আমাদের বাকি অভিযানও চলমান রয়েছে। এবং আমরা আশা করছি এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। এটা শুধু একজন র্যাব সদস্যকে হত্যা করা হয়েছে বিষয়টি আসলে এভাবে করে দেখার সুযোগ নেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের দেশে যেখানেই যে কোনো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, সাথে সাথেই কিন্তু র্যাবের গোয়েন্দা সংস্থা সেখানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমাদের ছায়া তদন্তগুলো চলমান, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনারা দেখবেন যে র্যাব অত্যন্ত সফলতার সাথে এই হত্যাকারীকে যারা বিভিন্ন ঘটনায় সম্পৃক্ত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। এর উদাহরণ আপনার অলরেডি আমি কিছুক্ষণ আগে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরেছি। তাই বলতে চাই যে সাঁড়াশি অভিযান স্যার যে বিষয়টির কথা উল্লেখ করেছেন যে এই সাঁড়াশি অভিযান চলবে এবং এই সাঁড়াশি অভিযান চলমান থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসলে আপনারা যেরকম শুনছেন এরকম হয়তো দেখা যাচ্ছে যে ধরেন অনলাইন মিডিয়াতে অথবা সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা বিভিন্ন সময় চলমান রয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, র্যাবের মুখপাত্র হিসেবে আশ্বস্ত করতে চাই যে এরকম কোনো অপকর্ম বা কেউ করলে বা কোনো অপচেষ্টা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না। তাই অনলাইন মিডিয়াতে অথবা সাইবার ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো আসছে সবাইকে অনুরোধ করব শুরুতেই সেগুলোকে বিশ্বাস না করে আগে একটু যাচাই বাছাই করে দেখুন, কারণ এখন এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ম্যাক্সিমাম প্রোপাগান্ডা চলমান রয়েছে। তো যখন যেখানে ইভেন র্যাবের যে সাইবার মনিটরিং টিম 24/7 কাজ করে যাচ্ছে, আমরাও এগুলো মনিটর করছি এবং যে নিউজগুলো আমাদের সামনে আসছে সেগুলোকে আমরা শনাক্ত করছি, যারা এগুলো প্রচারণা করছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার ব্যবস্থা করছি।